এখান থেকে দেখে নিব আবরণী কলা। আবরণী কলা যদি হচ্ছে দেখতে যাই ভাইয়া, দেখো এখানে সুন্দর করে তোমাদের বইয়ে আবরণী কলার কাজগুলো দেয়া আছে। এটা কিন্তু সৃজনশীলের ক্ষয়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, যে আবরণী কলার কাজ কি, আবরণী কলার কাজ কি কি হইতে পারে। চিন্তা করে দেখো তো, একটা কমন কাজ কি হইতে পারে। আবরণী কলার একটা কমন কাজ হবে আবরণ তৈরি করা। তো চলো আমরা হইতেছে এখন আমরা আবরণ ভাবতে শুধু হচ্ছে আমাদের ত্বকের কথা বুঝি, ঠিক আছে, যে আমাদের ত্বক আবরণ তৈরি করতেছে। ত্বক কি তোমার আমাদের একমাত্র আবরণ না, তোমার আমার প্রত্যেকটা অঙ্গের মধ্যে আবরণ আছে। যেমন দেখো হার্টের একটা আবরণ আছে না বাইরে, যেটার নাম কি বলো না দেখি, যেটার নাম হচ্ছে একটা তো ইয়াতো থাকে, একটা পর্দা দিয়ে আবৃত থাকে, ওটার নাম কি, পেরিকার্ডিয়াম থাকতেছে তাই না, ফুসফুস কি দিয়ে আবৃত থাকে, প্লুরা থাকে। এরকম প্রত্যেকটা অঙ্গের মধ্যেই কি থাকে, বাইরে একটা আবরণ থাকে। আলাদা পর্দাও যদি না থাকে, একটা আবরণ তো থাকে, একটা স্তর তো থাকে। বাইরে যে স্তরটা ওটাই ওর আবরণ, বাইরে যে স্তরটা আছে ভাইয়া ওইটাই হলো ওর আবরণ। তাহলে চলো আমরা এখন এখানে একটু বোঝার চেষ্টা করি। যে ধরো এইটা হইতেছে, ধরো এইটা হইল পাকস্থলী, ঠিক আছে। ধরো এইটা হয়ে যাচ্ছে একটা হচ্ছে পাকস্থলী। মানে আমরা পাকস্থলী দিয়ে দেখবো আমরা হচ্ছে এই 5টা পয়েন্ট সবগুলো হয়ে যাচ্ছে হচ্ছে আমরা মনে রাখবো। এই পাকস্থলী দিয়ে হচ্ছে আমরা যে 5টা পয়েন্ট সবগুলো মনে রাখবো। এখন ফার্স্ট কথা হইতেছে, সুন্দর করে এখানে বলা আছে যে এটা কি করে, বিভিন্ন অঙ্গের আবরণ হিসেবে কাজ করে। যখন তোমাকে বলছে বিভিন্ন অঙ্গের আবরণ, তখন তোমার মাথায় কি আসে, যে এই যে পাকস্থলী আছে ভাই, তাহলে কি হবে, এই পাকস্থলীর বাইরের দিকে একটা হইতেছে আবরণ থাকে। তাহলে এটা কি করে, বিভিন্ন অঙ্গকেও আবৃত করে রাখে। এটা বিভিন্ন অঙ্গকেও কি করতেছে, এরকমভাবে আবৃত করে রাখতেছে। হ্যাঁ, এক সেন্সে কথা ঠিক আছে, এক সেন্সে কথা ঠিক আছে, ঠিক আছে। আর আরেক সেন্সে কথা ঠিক নাই। শুধু যে বাইরের দিক থেকে যে আবরণ দিয়ে এটা আবৃত থাকে ব্যাপারটা কিন্তু ভাই এরকম না, এর ভেতরেও কিন্তু আবরণ থাকে। কথা বুঝছো, এর ভেতরেও একটা আবরণ আছে। কথা বুঝছো, বাইরে থেকে যে আবৃত করে ভেতরে একটা লেয়ার থাকবে না, ভেতরেও তো একটা হচ্ছে আবরণ থাকে, একটা স্তর থাকতেছে। ভেতরেও একদম ভেতরের যে স্তরটা ওটাও কিন্তু ওর আবরণ হিসেবে কাজ করে। কারণ ভেতরে জিনিসপত্র আসবে, ওদেরকে থেকে তোকে তো রক্ষা করতে হবে। ভেতর আবরণে আরও অনেক কাজ থাকে, আমরা একটা একটা করে দেখবো এখন। ওকে, তাহলে ধরো এই ভেতরে যে আবরণ আছে এটা থেকেও সে রক্ষা করতেছে। ওকে, গেল। তাহলে সে বিভিন্ন অঙ্গের আবরণ হিসেবে কাজ করে। আবরণ হিসেবে কাজ করে সে কি করতেছে, আবৃতই তো রাখবে, ওকে আবৃত রাখতেছে, এটা আমরা বুঝে ফেলছি। বাইরের আঘাত থেকে রক্ষা করে। তাহলে যেহেতু যেটা আবরণ সেটা তোমাকে বাইরের আঘাত থেকে রক্ষা করবে। তোমার বাড়ির বাইরে যে ওয়াল আছে, বাড়ির বাইরে যে দেয়াল থাকে, দেয়ালের কাজ কি, দেয়ালের কাজ হচ্ছে বাইরের আঘাত থেকে হচ্ছে রক্ষা করা, ঝড় বৃষ্টি, ঠিক আছে, এই যে ধরো শীতকালে হচ্ছে ঠান্ডা বাতাস সব কিছু থেকে তোমাকে রক্ষা করবে, চোর ডাকাত থেকে তোমাকে রক্ষা করবে। তাহলে বাইরের আঘাত থেকে রক্ষা করে, আবরণ হিসেবে কাজ করে, আবৃত করে রাখে, আঘাত থেকে রক্ষা করে। এরপর চলে আসো যে বাইরের আবরণের কাজ কিন্তু মিলি এগুলা। ভেতরের আবরণের কাজ কি, সেটা হচ্ছে দেখো প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ বা নিঃসরণ করে। দেখো এটাও কিন্তু হচ্ছে আমরা জানি, যে তোমরা মাথায় রাখবা যে তোমার আমার দেহের যত হচ্ছে ক্ষরণ হয়, বিভিন্ন পদার্থ যে ক্ষরণ ক্ষরণ বা নিঃসরণ, এগুলো কোত্থেকে হয়, যে টিস্যু ক্ষরণ বা নিঃসরণ করে তাকে বলা হয় গ্রন্থি। যে টিস্যু ক্ষরণ বা নিঃসরণ করে তাকে কি বলা হয়, গ্রন্থি। মাথায় রাখবা গ্রন্থিগুলো এক ধরনের আবরণ কলা। গ্রন্থিগুলো হচ্ছে কি এক ধরনের এপিথেলিয়াল টিস্যু বা আবরণ কলা। তোমার আমার ত্বক থেকে যে ঘাম বের হয়, ঘাম এক ধরনের ক্ষরণ হচ্ছে না, নিঃসরণ হচ্ছে না। তাহলে ঘাম কোত্থেকে আসে, ঘর্মগ্রন্থি। ওইটা কোথায়, ত্বকের মধ্যে, ত্বকটাও তো একটা আবরণ তাই না। তাহলে ওই যে গ্রন্থিটা হচ্ছে একটা আবরণ কলা। এই যে আমরা জানি পাকস্থলী, পাকস্থলীর মধ্যে খাদ্য পরিপাকের জন্য কি লাগবে ভাই বলো তো দেখি। পাকস্থলীতে খাদ্য পরিপাকের জন্য এখানে কি বের হওয়া লাগবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হওয়া লাগবে তাই না, বলো। তারপর এখান থেকে আর কি বের হওয়া লাগবে, পাকস্থলী থেকে এনজাইম বের হওয়া লাগবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হওয়া লাগবে, এনজাইম বের হওয়া লাগবে। এই এনজাইম, হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো কোত্থেকে আসবে, আবরণ থেকেই আসবে। আবরণের যে জায়গাটা থেকে আসতেছে, যে গঠন থেকে আসতেছে তাকে আমরা বলতেছি গ্রন্থি। কথা বুঝছো। তাহলে দেখো এই কি করে, প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ বা নিঃসরণ করে, ঠিক আছে। তারপরে দেখো দেখি এর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কি, সে যে শুধু নিঃসরণ করে এটা না, সে শোষণও করে। এই যে আবরণী কলা সে শোষণ করে, এটাও দেখো তুমি কি মনে রাখবা। দেখো ভাই এই যে এখানে খাবার পরিপাক হইতেছে না, এখানে ধরো একটা বড় একটা খাবার আসছিল ভাইয়া, বুঝছো, এখানে বড় একটা খাবার আসছিল। এই যে বড় খাবারটা আসছে এটা কি হবে, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এনজাইম দিয়ে কি হবে, এটা একটা পরিপাক হবে। পরিপাক হয়ে কি হবে দেখো, এই ছোট 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 অনেকগুলা খাবারের টুকরাতে, খাবারের দানাতে পরিণত হয়ে গেল। এই ছোট ছোট খাবারগুলোকে কি করতে হবে, ছোট ছোট খাবারগুলোকে শোষণ করতে হবে। তাইলে এই যে খাবার যে হচ্ছে শোষণ হবে, এই শোষণটাও ভাইয়া বলো তো কি দিয়ে হবে, এই শোষণটাও কিন্তু এই আবরণী কলার মাধ্যমেই হবে, ঠিক আছে। এবং এই আবরণী কলার মাধ্যমে
হয়ে তারপর হচ্ছে খাবারটা শোষণ করে কি হয় জানো, খাবারটা এরপরে দেখা যায় সে সুন্দর করে এই দিয়ে রক্তনালী যায়, রক্তনালী দিয়ে খাবারটা রক্তনালীর মধ্যে ঢুকে সে সুন্দর করে তোমার পুরো দেহে হচ্ছে ছড়ায় পড়ে। এই যে রক্তনালীর মধ্যে খাবারটা আসবে, এসে সেই খাবারটা রক্তের মাধ্যমে তোমার পুরো দেহে ছড়ায় যাবে, রক্তের মাধ্যমে তোমার এটা পুরো দেহে এটা সুন্দর করে ছড়ায় যাবে। ওকে, তো এই হয়েছে আর কি বিষয়টা। তাহলে দেখো আমরা কিন্তু এই একটা ছবি দিয়ে সুন্দর করে সবগুলা এই কাজ পড়ে ফেললাম। এটা কিন্তু তোমার পরীক্ষার জন্য ভাই খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে পদার্থ শোষণ করা এবং হচ্ছে ট্রান্সপোর্ট করা, ঠিক আছে, পরিবহনটাও সে সহায়তা করে। তো এই হলো আবরণী টিস্যুর তোমার হচ্ছে কাজ। ইন জেনারেল সব আবরণী টিস্যুর কাজ যদি বলি একসাথে, এটা হলো সেটা। আচ্ছা, এরপরে চলো আমরা এখান থেকে হচ্ছে চলে যাব যে আবরণী কোষ টিস্যুর হচ্ছে প্রকারভেদ। তো মানুষকে তুমি চিন্তা করো, মানুষকে এক একটা স্ট্যান্ডের উপর ভিত্তি করে ভাগে ভাগ করা হয়। যেমন ধরো লিঙ্গের উপর ভিত্তি করে কি পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, বয়সের উপর ভিত্তি করে বাচ্চা হতে পারে, যুবক হতে পারে, বুড়া হতে পারে। একই মানুষকেই দেখো তুমি নানা ভাগে হচ্ছে ভাগ করতে পারো, তাই না? ঠিক তেমনিভাবে আবরণী কলা একটা, কিন্তু একে নানাভাবে নানাভাবে অনেকভাবে ভাগ করা যায়। যেমন হচ্ছে ধরো অবস্থান এবং কাজের প্রকৃতি ভেদে একে হচ্ছে আমরা তিনটা ভাগে ভাগ করি। সেই তিনটা ভাগের মধ্যে কি কি আছে দেখো ভাইয়া, একটা হচ্ছে স্কোয়ামাস, একটা হলো কিউবয়েডাল, আর একটা হচ্ছে কলামনার। তাহলে স্কোয়ামাস নাম শুনেই বুঝতেছি, স্কোয়ামাস মানে হচ্ছে আইস আকার। স্কোয়ামাস মানে হচ্ছে কি বলতো দেখি, এটা হইতেছে আইস আকার, আইস আকার আবরণী কলা। সে দেখতে নামের মধ্যে থেকে আমরা বুঝতে পারছি সে দেখতে কিসের মতো, আইসের মতো। আইস কি, এটা কি মোটা হয় নাকি চ্যাপ্টা হয়? আইস হয় চ্যাপ্টা। তাইলে এই কোষগুলা তুমি এখানে যদি খেয়াল করো ভাইয়া, দেখো এই কোষগুলা কিন্তু যে দেখো চ্যাপ্টা, ঠিক আছে, এই যে দেখো কোষটা, এই কোষটা কিন্তু চ্যাপ্টা, এই কোষটা কিন্তু হচ্ছে চ্যাপ্টা, ঠিক আছে, এটা হচ্ছে চ্যাপ্টা একটা কোষ। ওকে, তারপরে দেখো হচ্ছে কিউবয়েডাল। কিউবের মানে কি ভাই বলো দেখি? কিউবের মানে হইলো যে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই রকমের হবে। তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি একই রকমের হয় তখন দেখা যাচ্ছে আমরা কিউব বলি। এই যে ভাই খেয়াল করে তো দেখো এখানে এই যে কোষ যেগুলো আছে, দৈর্ঘ্য বলো, প্রস্থ বলো, উচ্চতা বলো, দেখো মোটামুটি কিন্তু হচ্ছে কাছাকাছি হইতেছে, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মোটামুটি কাছাকাছি হইতেছে। তাই এদেরকে আমরা কি বলতেছি? কিউবয়েডাল আবরণী কলা। এরপর তোমার এখান থেকে কি খেয়াল রাখতে হবে যে কলামনার মানে কি? কলামনার মানে কলাম মানে কি পিলার, কলাম মানে কি পিলার। তো দেখো তো দেখি এখানে এই যে কোষগুলো যে পিলারের মতো লম্বা হয়ে আছে না, এই কোষগুলো কিন্তু পিলারের মতো লম্বা হয়ে আছে। তো এদেরকে আমরা বলতেছি কি ভাই? কলামনার আবরণী কলা। এখন তুমি এখান থেকে হচ্ছে খেয়াল করে দেখো, এখন তুমি এখান থেকে হচ্ছে খেয়াল করে দেখো যে স্কোয়ামাস আবরণী কলা বা স্কোয়ামাস আবরণী টিস্যু যে হইতেছে হচ্ছে আছে, তাকে তুমি কোথায় পাবা? এই যে পাতলা জিনিস, পাতলা জিনিস দিয়ে কি হয় বলো তো, সে ছাকনা ছাকনি সে খুব ভালো করতে পারবে। যেমন তুমি একটা জিনিস দেখো, তোমরা কিন্তু সবাই কিডনি পড়ে আসছো ভাইয়া, তাই না? দেখো কিডনির মধ্যে কি থাকে, দেখো দেখি, কিডনির মধ্যে এরকম কিন্তু বোমেন্স ক্যাপসুল থাকে, তাই না? কিডনির মধ্যে কিন্তু এরকম বোমেন্স ক্যাপসুল থাকে, তারপর নিকটবর্তী পেঁচানো নালিকা থাকে। আর কি থাকে বলো তো দেখি ভাইয়া? এই যে এখানে এফারেন্ট আর্টেরিওল থাকে, ইফারেন্ট আর্টেরিওল থাকে, আর মাঝখানে কি থাকে? এরকমভাবে গ্লোমেরুলাস থাকে, মাঝখানে এরকমভাবে গ্লোমেরুলাস থাকে, তাই না? তাইলে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আমরা কিন্তু সবাই জানি কিডনিতে আসলে কি হয়, এই গ্লোমেরুলাস দিয়ে হচ্ছে এই যে দেখো ময়লা বর্জ্য যেগুলো, সেরকম বর্জ্য এগুলো ছেঁকে বোয়েন্স ক্যাপসুলে আসে। এখন বোয়েন্স ক্যাপসুলের এই যে প্রাচীরটা যদি খুব হচ্ছে মোটা হইতো, পুরু হইতো, তাইলে কি হচ্ছে আর বর্জ্য পদার্থ বোমেন্স ক্যাপসুলে আসতে পারতো? তাইলে কিন্তু ভাইয়া বর্জ্য পদার্থ বোমেন্স ক্যাপসুলে আসতে পারতো না। তাইলে এই কারণে কি হইতে হবে? বোমেন্স ক্যাপসুলের প্রাচীর যে গঠনের যে কোষগুলো এগুলো কিন্তু পাতলা হইতে হবে। তাই বৃক্কের বোমেন্স ক্যাপসুলে তুমি কি পাবা? স্কোয়ামাস আবরণী কলা পাবা। আবার তুমি কিন্তু হচ্ছে জানো যে হচ্ছে আমরা যদি হচ্ছে সেখানে খেয়াল করি, এরপর ধরো নিকটবর্তী পেঁচানোনালিকা হয়, হেনলির লুপ হয়, হেনলির লুপ হয়ে এটা যখন হচ্ছে উপরে যায় তখন হচ্ছে আবার এখানে দূরবর্তী পেঁচানোনালিকা হয়ে এখানে কি হয় যে সংগ্রাহক নালিকা থাকে। এই যে সংগ্রাহক নালিকা থাকে এখানেই ধরো তুমি পেয়ে যাবে পরের কোষটা, সেটা হচ্ছে কিউবয়েডাল কোষ, বৃক্কের সংগ্রাহক নালিকা। তুমি এমনিই মনে রাখবা যে শুরুতে আমরা প্রথমটা পাইতেছি, শেষ হয়েছে আমরা পরেরটা পাইতেছি। শুরুতে স্কোয়ামাস আবরণী কলা আর কিউবয়েডাল হচ্ছে কোথায়? সংগ্রাহক নালিকায় তুমি পেয়ে যাইতেছো। কলামনার আবরণী কলা, তাহলে তুমি হচ্ছে দেখো এগুলাকে আমরা কোথায় পাই? প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরে। প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীর মানে কথাটা কি ভাইয়া? প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীর মানে হইলো এই যে একটু আগে আমরা যেখানে পড়তেছিলাম যে হইতেছে হচ্ছে এই পাকস্থলী, এই পাকস্থলী বলো, ক্ষুদ্রান্ত্র বলো, বৃহদান্ত্র বলো, এগুলো যে পেটের যে নাড়িভুঁড়ি এদেরকে এখানে সহজ ভাষায় তোমাদের এখানে অন্ত্র বলছে। এই অন্ত্রের দেখো বাইরেও একটা আবরণ আছে, বাইরেও একটা আবরণ আছে, আবার কি আছে? ভেতরেও একটা আবরণ আছে, ভেতরেও একটা আবরণ আছে। এই জিনিসটাই বলছে যে ভেতরের যে আবরণ প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরে এই লম্বা লম্বা কোষগুলো তুমি এখানে পাবা। ভেতরের যে আবরণ প্রাণীর যে অন্ত্রের অন্ত্রপ্রাচীরে তুমি এই লম্বা লম্বা কোষগুলো হচ্ছে পাবা। এই লম্বা লম্বা কোষগুলো দিয়ে
বাইরের এখানে আমরা কী কাজ করি, ওর কিন্তু এখানে অনেক কাজ, বুঝছো, ওর কিন্তু এখানে অনেক কাজ। কী কী কাজ আছে ভাই, সে এখানে হচ্ছে দেখো খাবার এর পরিপাকের জন্য এনজাইম ক্ষরণ করে, আবার খাবারটাকে সে শোষণেও সহায়তা করতেছে, আবার সেই খাবারটাকে সে হইতেছে শোষণ করে ওই পাশে রক্ত নিয়ে যাওয়া, অনেকগুলো কাজ সে করে, ঠিক আছে। তো এটা তোমার এখান থেকে ভালো করে ভাইয়া খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাইলে দেখো আমরা এখান থেকে হচ্ছে প্রাণী অন্ত্রের অন্তঃপ্রাচীর, এটা আমরা পড়ে ফেললাম। এরপর চলে আসো ভিত্তি পর্দার উপর ভিত্তি করে, মানে ভিত্তি পর্দার উপরে কোষের কয়টা সারি আছে এর উপর ভিত্তি করে আবরণী কলাকে হচ্ছে 3টা ভাগে ভাগ করা হয়। সেই 3টা ভাগের মধ্যে কি আছে ভাই চলো দেখি। সেই 3টা ভাগের মধ্যে আছে সাধারণ আবরণী কলা, সেই 3টা ভাগের মধ্যে আছে সাধারণ আবরণী কলা, এরপরে কি আছে এখানে স্ট্র্যাটিফাইড আবরণী কলা, আর হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী কলা। সাধারণ আবরণী কলার ক্ষেত্রে কাহিনী কি হয় ভাইয়া, সাধারণ আবরণী কলার ক্ষেত্রে কাহিনী যেটা হয় সেটা হলো, ধরো এইটা হইতেছে হচ্ছে একটা আমরা একটা কাজ করি, এটা ব্ল্যাঙ্ক স্লাইড নেই, এইটা ধরা হইতেছে একটা ভিত্তি পর্দা। ভিত্তি পর্দা মানে কি, যে পর্দার উপরে বা সাপোর্টের উপরে কোষগুলা সাজানো থাকে। সাধারণ আবরণী কলার ক্ষেত্রে আমরা কি দেখি, যে এখানে হইতেছে হচ্ছে কোষের একটা মাত্র সারি থাকে, এখানে কোষের একটা মাত্র সারি থাকে, ঠিক আছে, এই যে কোষের একটা মাত্র হচ্ছে সারি। আচ্ছা, তো কাহিনী হইতেছে স্ট্র্যাটিফাইড আবরণী কলাতে হইতেছে আমরা হচ্ছে কি দেখব, স্ট্র্যাটিফাইড আবরণী কলাতে আমরা এরকম হচ্ছে একটা গঠন দেখতে পাবো, যে এটা হচ্ছে ধরো ভিত্তি পর্দা, এই ভিত্তি পর্দার উপরে আমরা হইতেছে এরকম কোষের কয়েকটা সারি পাবো, ওকে। ঠিক আছে, এই যে হচ্ছে আমরা কোষের কয়েকটা সারি দেখতে পেতেছি, এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী কলা। তাহলে সাধারণে একটা সারি থাকে কোষ, আর স্ট্র্যাটিফাইড হচ্ছে কয়েক সারি কোষ থাকে এটাতে, ঠিক আছে, এটাতে কয়েক সারি কোষ থাকে। তাহলে এখানে হচ্ছে আমি লিখি সিম্পল, এটা হচ্ছে কি সাধারণ, এটা হলো কি বলো দেখি স্ট্র্যাটিফাইড। এখন আমাদের কি দেখতে হবে, সিউডো স্ট্র্যাটিফাইড। সিউডো স্ট্র্যাটিফাইড কথাটার মানে কি ভাই, চলো এখান থেকে আমরা দেখি, এই সাইডে দেখি। সিউডো স্ট্র্যাটিফাইডে কোষের সারি থাকে আসলে একটা, কিন্তু দেখতে মনে হয় বহুস্তর। কোষের সারি থাকে আসলে একটা, কিন্তু দেখতে মনে হয় বহুস্তর। এইটা ভাই কেমনে হয়, চলো ভাই দেখি এটা কেমনে হয়। ধরো এইটা একটা কোষ, তারপরের পাশে দেখবে তুমি এরকম আরেকটা কোষ, আরেকটা কোষ, আরেকটা কোষ। এখন এই কোষগুলোর ক্ষেত্রে কি হয় বুঝছো, এই কোষগুলার আকার আকৃতিতে দৈর্ঘ্য প্রস্থে একটু হচ্ছে ডিফারেন্স থাকে, আকার আকৃতি দৈর্ঘ্য প্রস্থে একটু ডিফারেন্স থাকে। এখন পোলাপান একটা জিনিস তুমি মাথায় রাখবা, যে আমরা যখন মাইক্রোস্কোপের নিচে একটা কোষ দেখি, তখন আসলে আমরা কোষ ঝিল্লিগুলো আসলে এইভাবে ভালো করে বুঝতে পারি না। আমরা মাইক্রোস্কোপের নিচে আসলে কি দেখি জানো, আমরা মাইক্রোস্কোপের নিচে আসলে ভালো করে নিউক্লিয়াসগুলো হচ্ছে দেখতে পাই, নিউক্লিয়াসগুলো অনেক সুন্দর রঙিন হয়ে থাকে, ওইগুলো দেখে আসলে আমরা বুঝি এখানে কোষ আছে বা কোষের সারিটা এমনে যাইতেছে। তো কাহিনী হইতেছে এই কোষগুলোর আকার আকৃতি বিভিন্ন রকমের হওয়ার কারণে নিউক্লিয়াসগুলোর পজিশনও বিভিন্ন রকমের হয়। ধরো এই কোষগুলোর নিউক্লিয়াস ধরো তুমি এই জায়গাতে পাবা, আর দেখো যে কোনাকুনি যে কোষগুলো আছে ধরো এদের নিউক্লিয়াসের ধরো তুমি আবার এরকম নিচে নিচে পাবা। কিন্তু দেখো সবারই কিন্তু ভিত্তি পর্দা কিন্তু সেম, সবাই কিন্তু একই ভিত্তি পর্দার সাথে হচ্ছে লেগে আছে, ঠিক আছে। কিন্তু মনে হয় কি যে হচ্ছে নিউক্লিয়াসে দুইটা সারি হয়েছে, তো মনে হয় কোষের আসলে দুইটা সারি, কিন্তু না, ভিত্তি পর্দার সাথে কিন্তু সবগুলো কোষ লেগে আছে। দেখো সিম্পলের মধ্যে ভিত্তি পর্দার মধ্যে সবগুলো কোষ লেগে আছে, স্ট্র্যাটিফাইডের মধ্যে ভিত্তি পর্দার সাথে কিন্তু সব কোষ লেগে নাই, শুধু একটা সারি লেগে আছে। কিন্তু সিউডো স্ট্র্যাটিফাইডে সবগুলা কোষই লেগে আছে, কিন্তু মনে হয় কোষের দুইটা সারি। কথা বুঝতে পারতেছো? এই কারণেই এটাকে আমরা কি বলতেছি ভাইয়া বলো, এই কারণে এটাকে হচ্ছে আমরা বলতেছি সিউডো স্ট্র্যাটিফাইড। এই কারণে এটাকে আমরা কি বলতেছি ভাই বলো দেখি, সিউডো স্ট্র্যাটিফাইড, ওকে। আচ্ছা, এখন তোমাদের এখানে আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম বা ট্রানজিশনাল আবরণী কলা।
তোমাদের বইয়ে কথাটা বলছে হচ্ছে অনেকটা এইভাবে যে ট্রানজিশনাল আবরণী কোনো কোনো যে স্ট্র্যাটিফাইড আবরণী কলার একটা স্পেশাল টাইপ, যেখানে দেখা যায় যে হচ্ছে কোষের স্তরগুলা কখনো হচ্ছে 3-4টা, কখনো আবার 7-8টা হয়ে যাইতেছে, কোনো 3-4টা হয়ে যাইতেছে, এরকম একটা কথা তোমাদের বই বলা আছে। বলছে যেহেতু এখানে কোষের লেয়ারের গুলা হচ্ছে এরকম চেঞ্জ হয় ঘন ঘন, এই কারণে এটাকে ট্রানজিশনাল বলা হয়। আসলে কিন্তু বিষয়টা ওই রকম না। ট্রানজিশনাল আবরণী কলাটা আসলে অন্যরকম, তোমাদের বইটা হচ্ছে একটা ভুল ইন্টারপ্রিটেশন দেয়া আছে। কাহিনী যেটা হয় আসলে সেটা হলো ট্রানজিশনাল আবরণী কলা একটা স্পেশাল আবরণী কলা, এবং এটা নিয়ে তোমাদের বইয়ে একটা ভুল একটা কথা বলা আছে বা টিচার একটা ভুল ইন্টারপ্রেট করছে, পরে বলতেছি শোনো। সেটা হচ্ছে ট্রানজিশনাল আবরণী কলাতে এরকমই যে তোমার অনেকগুলা কোষের স্তর থাকে, অনেকগুলা কোষের স্তর থাকে এবং এদের এরকম মাথার মধ্যে এরকম আমব্রেলা শেপড বা ডোম শেপড কিছু কোষ থাকে, আমব্রেলা বা ডোম আকৃতির বা গম্বুজ আকৃতির কিছু কোষ থাকে, বুঝছো? এদের এখানে তুমি কি পাবা? আমব্রেলা আকৃতির বা গম্বুজ আকৃতির এখানে কিছু হচ্ছে কোষ পাবা, এদের মাথার মধ্যে আমব্রেলা বা গম্বুজ আকৃতির কিছু কোষ পাবা। এখন কাহিনী হইতেছে এই কোষগুলা ভাই আসলে থাকে কোথায়? এই যে হইতেছে টিস্যুটা, এই যে হইতেছে যে আমাদের হচ্ছে কি যেন বললাম এটা, এই যে হচ্ছে আমাদের এই স্ট্র্যাটিফাইড কোষটা, এই স্পেশাল স্ট্র্যাটিফাইড কোষটা ট্রানজিশনাল, এটা থাকে কোথায়? এটা থাকে হচ্ছে মিললে আমাদের মূত্রথলিতে, ইউরেটারে, ঠিক আছে, বা হচ্ছে এই রকম জায়গাগুলোতে হচ্ছে থাকে, মূত্রথলিতে, ইউরেটারে, এই সকল জায়গাতে হচ্ছে থাকে। কাহিনী হইল যখন আমাদের মূত্রথলিটা রিল্যাক্স থাকে, মূত্রথলির মধ্যে যখন কোনো প্রস্রাব থাকে না, তখন এই কোষগুলো এরকম ফুলে ফেপে বড় হয়ে থাকে, ঠিক আছে, ফুলে ফেপে বড় হয়ে থাকে। কিন্তু যখন মূত্রথলির মধ্যে প্রস্রাব এসে হচ্ছে জমা হইতে থাকে, তখন কি হয় জানো? তখন দেখা যায় প্রস্রাবের ওই প্রেসারে, তখন দেখা যায় প্রস্রাবের ওই প্রেসারে এই কোষগুলা তখন হচ্ছে চিপসায়া যায়, তখন হচ্ছে এরকমভাবে কী হয় বলো দেখি, এরকমভাবে হচ্ছে চ্যাপটা হয়ে চিপসায়া যাইতেছে। এই যে ও যে চ্যাপটা হয়ে যে হচ্ছে চিপসায়া গেল, তখন বলো তো ওর হচ্ছে আকার আকৃতির ট্রানজিশন হইল না? আগে ছিল একরকম, প্রস্রাব জমা হওয়ার পরে ওর হচ্ছে আরেক রকম একটা গঠন দেখতে পাইতেছো। এই যে ওর মধ্যে যে ট্রানজিশন হইতেছে, এই কারণে এটাকে কি বলা হচ্ছে? ট্রানজিশনাল এপিথেলিয়াম ওকে আমরা বলতেছি, এই কারণে আমরা ওকে ট্রানজিশনাল এপিথেলিয়াম বলতেছি। কাহিনী হইতেছে ধরো যখন কোষগুলো এতগুলো থাকে, এতগুলো নিউক্লিয়াস ছড়ানো ছিটানো থাকে, বললাম না আমরা নিউক্লিয়াসে কোষ দেখি, তখন মনে হয় কোষের সংখ্যা হইতেছে অনেক বেশি, কিন্তু পরবর্তী যখন এটা হচ্ছে কমে যায়, তখন মনে হয় যে না, কোষের সারি বা কোষের স্তর হইতেছে আরো কম, ঠিক আছে, এরকম একটা হচ্ছে মনে হয়। তো এইটাকে বলা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। কোথায় থাকে? এটা থাকে হচ্ছে মূত্রথলিতে হচ্ছে সাধারণত থাকে। তো তোমাদের বইয়ে আসলে কথাটা কীভাবে বলছে কি, যে আমরা অনেক সময় এটা ভুল ইন্টারপ্রেট করি এবং এই কারণে ভুল ইন্টারপ্রিটেশন থেকে কোয়েশ্চেনটা এইভাবে পরীক্ষাতে ভুল হয়ে চলে আসে। তোমাদের বইয়ে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু লিখে বর্ণনা দিছে যে এখানে অনেকগুলা কোষের স্তর থাকে, কোষের সারি থাকে। এরপরে আবার বলছে যে একটা স্পেশাল টাইপের স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু হলো ট্রানজিশনাল আবরণী টিস্যু, যেখানে হইতেছে এরকম স্তরের সংখ্যা চেঞ্জ হয়। এখন স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর এক্সাম্পল দিছে তোমাদের বইয়ে মেরুদণ্ডী প্রাণীর ত্বক, কথা বুঝছো? এই স্ট্র্যাটিফাইডের এক্সাম্পল দিছে কি মেরুদণ্ডী প্রাণীর ত্বক, এটা বলছে। কিন্তু এর আগেই যেহেতু তোমাদের ব্যাপারে ট্রানজিশনাল কথা বলা, তাই অনেক সময় টিচাররা মনে করে যে হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর ত্বক হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। পরীক্ষার মধ্যে এটাই পরে কোয়েশ্চেন চলে আসে, মেরুদণ্ডী প্রাণীর ত্বককে কেন ট্রানজিশনাল এপিথেলিয়াম বলে। এখন মেরুদণ্ডী প্রাণীর ত্বক কিন্তু ট্রানজিশনাল এপিথেলিয়াম না, এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী কলা, কথা বুঝছো? তো পরীক্ষাতে আসলে এখন কি আর করবা, তোমাদের বইয়ে যেমন হচ্ছে ভুজুং ভাজুং ভুল লেখা আছে, এবার তুমিও ভুজুং ভাজুং ভুল লিখবা, তুমি ঠিক লিখলে তোমার নাম্বার কাইটা দিবে। এটাই বলবো আর কি, যে হচ্ছে কোষের একাধিক সারি থাকে, কখনো এতগুলো থাকে, কখনো আবার চেঞ্জ হয়ে যায়, এই কারণে ট্রানজিশনাল বলে, এভাবে লিখে দিবা, কথা বুঝছো? আচ্ছা চলো তাহলে এখান থেকে আমরা এগুলো বুঝে নিলাম। এখন চলে আসো আমরা আবরণী কলার একটা স্পেশাল রূপান্তরিত অবস্থা দেখব, যে বিভিন্ন রকমের কাজের জন্য আবরণী টিস্যুগুলো হচ্ছে ওরা হচ্ছে রূপান্তরিত হয়ে যায়। যেমন এখানে ধরো স্পেশাল টাইপের হচ্ছে মডিফিকেশন, তোমার দেখো হচ্ছে সিলিয়া যুক্ত আবরণী কলা, ফ্লাজিলা যুক্ত, ক্ষণপথযুক্ত জননাঙ্গের বা গ্রন্থে আবরণী টিস্যু, ঠিক আছে। এটা ধরো হচ্ছে সেম জিনিস, যখন মানুষ মডিফিকেশন করে, গাড়ি টাড়ি কিনে, বাইকটাই কিনে, বাইকের হইতেছে অনেকে লাইট চেঞ্জ করে, একটা লাইট লাগায়, ঠিক আছে, বিভিন্ন পার্টস চেঞ্জ করে, নতুন নতুন ডিজাইন আনে, লুক আনে, তাই না? ওই রকম আর কি, যে আবরণী কলা, কিন্তু ওর সাথে কী কী যুক্ত আছে এর ভিত্তি করে বিভিন্ন রকমের হচ্ছে টাইপ আছে। যেমন ধরো এখানে কি বলছে ভাইয়া, দেখো সিলিয়া যুক্ত আবরণী কলা। তো ভাই সিলিয়া জিনিসটা কি? ধরো এটা একটা আবরণী কলা,
তো এটা ধরো হচ্ছে আবরণী কলার কোষগুলা। এই কোষগুলার বাইরের দিকে এই কোষগুলোর সাথে দেখা যায় অনেক সময় এরকম ছোট 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 কিছু লোমের মতো গঠন থাকে, ছোট ছোট কিছু লোমের মতো গঠন থাকে। এই লোমের মতো গঠনগুলাকে কি বলে জানো ভাই? লোমের মতো গঠনগুলোকে বলা হয় সিলিয়া। এদেরকে বলা হইতেছে হচ্ছে সিলিয়া। তাহলে সিলিয়াগুলার কাজ কি ভাই? সিলিয়াগুলা কোথায় থাকে? সিলিয়াগুলো থাকে হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর শ্বাসনালীর হচ্ছে প্রাচীরে থাকে। কথা বুঝছো? সিলিয়াগুলা কোথায় থাকে? মেরুদণ্ডী প্রাণীর শ্বাসনালীর প্রাচীরে থাকে। তাহলে দেখো, ধরো এটা হইতেছে আমার সেই কোষ, মেরুদণ্ডী প্রাণীর শ্বাসনালী বা ট্রাকিয়ার কোষগুলা। এখন এই কোষের প্রাচীরের মধ্যে তুমি কি পাইতেছো ভাই? দেখো, এই কোষের প্রাচীরের মধ্যে তুমি এরকম ভাবে সিলিয়া পেয়ে যাচ্ছ, সিলিয়া সিলিয়া সিলিয়া। তাহলে এই সিলিয়াগুলার কাজ কি? সিলিয়ার কাজ হলো যখন তুমি হচ্ছে শ্বাস নিবা, যখন তুমি শ্বাস নিবা তখন হচ্ছে শ্বাসের মধ্যে ধুলাবালি যেগুলো আছে না, এই ধুলাবালি সিলিয়াগুলো অলওয়েজ নাড়াচাড়া করতে থাকে, বাইরের দিকে ধাক্কা দেয়। তো সে কি করে? এই ধুলাবালিগুলাকে ধাক্কা দিয়ে বাইরে পাঠায় দেয়। সে কি করে? এই ধুলাবালিগুলোরে ধাক্কা দিয়ে সে হচ্ছে এভাবে বাইরে পাঠিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো এখানে হচ্ছে আমরা আমরা লিখে রাখলাম যে আমরা সিলিয়াযুক্ত আবরণী কলা কোথায় পাই? শ্বাসনালীর প্রাচীরে দেখা যায়। আসলে এটা তোমরা ভুলবা না, শ্বাসনালী থেকে ধুলাবালিগুলোকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। এরপর চলো আমরা এখান থেকে হচ্ছে কি পড়বো? যে ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু। ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু, ফ্লাজেলা জিনিসটা কি ভাই? তোমার মাথায় রাখতে হবে যে ধরো এইটা হইতেছে একটা হচ্ছে কোষ, ধরো এটা একটা কোষ। অনেক সময় দেখা যায় এই কোষগুলার বাইরে থেকে অনেক এরকম লম্বা 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 চুলের মতো কিছু হইতেছে গঠন বের হয়। এই যে লম্বা লম্বা যে গঠনগুলো বের হয় এদেরকে বলা হচ্ছে ফ্লাজেলা। তাহলে কথা হইতেছে ফ্লাজেলার কাজ কি? আবার এখানে বলা হচ্ছে হাইড্রার এন্ডোডার্মে থাকে। তাহলে হাইড্রা কি? হাইড্রা হলো, তোমরা যদি এখানে খেয়াল করো, এই যে এই প্রাণীটার নাম হচ্ছে হাইড্রা, খুবই ছোট। এটা এখানে যদি বর্ডে বিশাল মনে হইতেছে, কিন্তু ও আসলে সাইজে এতটুকু। ওটা তুমি কোথায় পাবা? বিভিন্ন রকমের মিঠা পানিতে থাকে, ঠিক আছে? বিভিন্ন রকমের মিঠা পানির সোর্সের মধ্যে তুমি হাইড্রাকে হচ্ছে পাবা। তো এই যে হাইড্রা যে ছোটটা থাকে, তুমি যদি এই হাইড্রার বডিটার এরকমভাবে কেটে ফেলো, ক্রস সেকশন করো, তাহলে হাইড্রার বডিতে হচ্ছে কোষের 2টা স্তর পাওয়া যায়। হাইড্রার বডিতে কি পাওয়া যায় ভাইয়া? দেখো, কোষের 2টা স্তর পাওয়া যায়। আমরা চলো ওটা হচ্ছে এখানে আমরা দেখাই। ওর হচ্ছে এরকম ভাবে কোষের 2টা স্তর পাবা, আর মাঝখানে এরকম অকোষীয় একটা স্তর পাবা ওর মধ্যে। এই নীলটা ধরো অকোষীয় স্তর, আর নীলের ভেতরে যে হলুদ এটা ধরো একটা কোষীয় স্তর, বাইরেটা হচ্ছে আরেকটা কোষীয় স্তর। তাহলে এখানে স্তরগুলো চলো আমরা নাম লিখে ফেলি। ভেতরের যে হচ্ছে কোষীয় স্তরটা, এটার নাম হচ্ছে কি? এন্ডোডার্ম। আর বাইরে যে থাকবে নাম তো সোজাই, এটার নাম কি বলো দেখি? এক্টোডার্ম। তাহলে দেখো, এই যে তোমাদের বইয়ে যে হচ্ছে লেখা আছে হাইড্রার এন্ডোডার্ম, এন্ডোডার্ম বুঝতে পারছো? তাহলে দেখো, এই যে হাইড্রা যে জীবটা আছে, এই হাইড্রা জীবের যে হচ্ছে তুমি ক্রস সেকশন করে ফেলে 2টা স্তর পাওয়া যায়। একটা হচ্ছে ভেতরে কোষের স্তর এন্ডোডার্ম, বাইরেটা স্তর থাকে, এটা বলা হচ্ছে এক্টোডার্ম। তাহলে এন্ডোডার্মের মধ্যে ও থাকে। ওর কাজ কি? এই যে ফ্লাজেলা যেগুলো থাকে, ফ্লাজেলাগুলোর কাজ কি ভাই? ফ্লাজেলাগুলোর কাজ হইলো যে হাইড্রা যখন কোনো খাবার টাবার খাইলো, যে খাবারগুলো ধরো ভেতরে চলে আসছে, ফ্লাজেলাগুলো সুন্দর করে এসে এই খাবারগুলো ধরো চাবুকের মতো বাড়ি দিয়ে নাড়াচাড়া করে টোরে এই খাবারটারে ভেঙে ছোট 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 ধরো টুকরা করে ফেলে। এই খাবারটারে ভেঙে সে ছোট ছোট টুকরা করে ফেলে। তো এইভাবে সে খাদ্য পরিপাকে সহায়তা করে। তো এটা হচ্ছে ফ্লাজেলার কাজ। তো এইখানে যদি এরকম ছোট ছোট সিলিয়া থাকতো, এই সিলিয়া দিয়ে কি তুমি খাবার ভাঙতে পারতে না? সিলিয়া দিয়ে এরকম বাড়িলে খাবার সুরসুরি লাগতো। কথা বুঝছো? তো ওর তো তুমি খাবার ভাঙতে পারতে না। তাই এরকম এডোরার মধ্যে কি থাকে ভাইয়া? এরকম হচ্ছে ফ্লাজেলা বাবা। এখানে কিন্তু এরকমভাবে সিলিয়া থাকে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসো যে ক্ষণপথযুক্ত কোষ। তাহলে ক্ষণপথযুক্ত আবরণী কলা কে ভাই? ক্ষণপথযুক্ত আবরণী কলা হইল যে এই যে খাবারগুলো যেটা হইলো না, এই যে এখানে তুমি যে হচ্ছে যে খাবারটা যে হচ্ছে পাইলা, এই খাবারটার তো গেলা লাগবে। তো এই খাবার গিলার জন্য কি থাকে? এই খাবারগুলো গিলার জন্য এরকম ঢেউ খেলানো এখানে কিছু কোষ থাকে। এই কোষগুলোর কাজ কি? এই কোষগুলোর কাজ হলো যে যদি একটা খাবার ওর মুখের কাছাকাছি চলে যায়, এরপরেও কি করে ভাই? এরপরে দেখা যাবে সুন্দর করে এরকমভাবে তোমার হচ্ছে, এরপর দেখা যাবে সুন্দর করে এরকমভাবে ওই খাবারটাকে, যে অ্যামিবা দেখছো না যেভাবে খাবার গিলে ফেলে, ওই খাবারটার ওর ভিতরে বন্দি করে ফেলে, বন্দি করে ফেলে। এইভাবে বন্দি করে করে সে খাবারটা হচ্ছে গিলে ফেলে, গিলে তারপর ওর ভেতরে সে ওই খাবারটা সে হচ্ছে পরিপাক করে।
এই দেখো এরকম বন্দি করতে করতে ভেতরে হচ্ছে খাবারটা হচ্ছে কোষের ভেতরে চলে যায়, তারপর হচ্ছে এটা পরিপাক করে। তাহলে এটাও তুমি কোথায় পেয়েছো? হাইড্রার এন্ডোডার্মে। আর মেরুদণ্ডী কিছু মেরুদণ্ডী প্রাণীর অন্ত্রেও এটা আমরা পাই। মেরুদণ্ডী প্রাণীর অন্ত্রের কাছেই খাদ্য পরিপাক, দেখছো বললাম না যে ক্ষণপদীয় কোষের কাছেই খাদ্যটা পরিপাক করা। তাহলে সিলিয়াযুক্ত কোষ আমরা কোথায় পাইতেছি? শ্বাসনালীর প্রাচীরে। ফ্লাজেলাযুক্ত আবরণী কলা কোথায় পাইতেছি? আমরা হাইড্রার এন্ডোডার্মে। ক্ষণপদযুক্ত কোথায় পাইতেছি? হাইড্রার এন্ডোডার্মে। আর যেটা খাদ্য পরিপাকের সাথে যুক্ত, তাহলে মেরুদণ্ডী প্রাণীর অন্ত্র আমরা এখানে দেখব। মজার বিষয় হলো যে আমরা যে জনন কোষ যে হইতেছে পড়ি, বা আমরা যে হইতেছে হচ্ছে শুক্রাণু ডিম্বাণুর কথা বারবার বলি, ওই শুক্রাণু ডিম্বাণুর যে এই কোষগুলো যে কোষ থেকে তৈরি হয় ওইটাও কিন্তু এক ধরনের আবরণী কলা, রূপান্তরিত আবরণী কলা। শুক্রাণু বা ডিম্বাণু এইগুলা যে হচ্ছে কোষ থেকে তৈরি হয়, যে টিস্যু থেকে তৈরি হয়, ওইটাও কিন্তু এক ধরনের রূপান্তরিত আবরণী কলা। এটা কিন্তু তোমরা খেয়াল করো না, এটা তোমরা মোটামুটি প্রায় সবাই এটা হচ্ছে ভুল করো। এটা কিন্তু খুবই কমন একটা হচ্ছে কোয়েশ্চেন, বা খুবই ইজি একটা কোয়েশ্চেন যেটা তোমরা সবাই ভুল করো। আর এটা হচ্ছে গ্রন্থি আবরণী কলা। গ্রন্থিও যে এক ধরনের হচ্ছে আবরণী কলা, এটাও তোমরা খেয়াল করো না, তোমাদের বইয়ে লেখা আছে, তোমরা পড়ো, তারপরে মনে থাকে না। কিন্তু আজকে আমরা ক্লাসের শুরুতে কিন্তু এটা বারবার বলছি, আবরণী কলা পড়ানোর শুরুতে কিন্তু এটা তোমাদেরকে আমরা বারবার বলে দিছি, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে কিন্তু আমাদের এই আবরণী টিস্যুও পড়া হয়ে গেল।